হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা দেখবে। আমি আটার ভাপা পিঠে বানাবো। তার জন্যে এই নিয়েছি আটা। আমি এটা মোটা আটা নিয়েছি। এটা সুজি চালাই চেলে দিতে হবে, ভিজিয়ে মিক্সচার মেশিনে হোক যাই হোক গুঁড়ো করে নিতে হবে। শিলেও গুঁড়ো করতে পারো, দিয়ে রোদে দিয়ে দিতে হবে চেলে। এটা একটু মোটা করে আর খুব সুন্দর ভাপা পিঠে হয়। এক বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে একটা পাত্রে ঢেলে দেবো। আমি এটাই ঢেলে দেবো। এগুলো এরই মাপে পানি দেবো। এই বাটিটারই মাপে পানি দিতে হবে। এই দেখো বাটিটারই মাপে পানি দিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে দেবো। এটা নুন দিয়ে এরকম করে মিশিয়ে দিয়েছি। পানিটাই যেমন নুন লাগে। হয়ে গেছে। এবার একটু একটু করে দিয়ে দেবো। একবারে দেবো নি, একটু একটু করে দেবো। এরকম করে মাখিয়ে দেবো। আবার দিয়ে দেবো একটু। এবারে সব পানিটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সব পানিটা। এটা 1 মিনিটের মতন 2 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আমি এই বাটিটাটি মেপে নিয়েছিলাম, এই বাটিটার মাপেই পানি দিয়েছি। এক বাটি নিয়েছিলাম, এক বাটি পানি দিয়েছি। এরকম করেই ঘুলতে হবে, তবেই পকেট ঘোলা হবে। 2 বাটি নিলে 2 বাটি। এটা কিন্তু অনেক করে ঘুলে ফ্রিজে রেখে দেওয়াও যাবে। 1 সপ্তাহ রয়ে যাবে। ফ্রিজে রেখে দিতে হবে, যখন ইচ্ছে যাবে তখন করে খাওয়া যাবে। দেখো এটা 3 মিনিট রেখেছিলাম। এবার এটা এরকম করে মিশিয়ে নেবো। অনেক করে ঘুলে ফ্রিজে রাখা যাবে, যখন খুশি খাওয়া যাবে, যেন খারাপ হবে না। এরকম করে একটু মাখিয়ে নেবো। এরকম করে করলে খুব সুন্দর হয় ভাপা পিঠে। দেখো এটা মাখানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়ে গেছে। এরকম করে করলে খুব সুন্দর হয়। এই দেখো এটা এবারে বানাবো। আমি এই কলা পাতাটাই বানাবো। এই দেখো এরকম করে একটু মুড়ে নিচ্ছি। এরকম করে এই যে নারকেল খাঁচি দিয়ে এটা একটু গেঁথে দেবো। এরকম করে এরকম করে এই দেখো এরকম করে নেবো। সবগুলো এরকম করে নেবো, নারকেল খাঁচি দিয়ে এরকম করে গেঁথে নেবো। দেখো করে নিয়েছি এগুলো নারকেল খাঁচি দিয়ে এরকম করে গোল গোল করে নিয়েছি। এই দেখো এবার এটাই রেখে দেবো। ওইদিকে পানি গরম করতে দিয়েছি। এরকম করে বস করিয়ে দেবো। এটা বড় বড় করতে পারো, ছোট ছোটও করতে পারো। আমি একটা বড় করেছি, দুটো ছোট করেছি। এরকম করে বসিয়ে দেবো। এই যে নারকেল নিয়েছি, নারকেলগুলো দিয়ে দেবো। সবাই নারকেল দিয়ে দিয়েছি একটু একটু করে। এবার এগুলো দিয়ে দেবো। এরকম করে করে দিয়ে দেবো। সবাই দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটু নারকেল দিয়ে দেবো। একটু করে আর উপরেও দিয়ে দেবো। এগুলো এবারে ভাপিয়ে নেবো। দেখো পানিটা গরম হয়ে গেছে, যে ভাপ উঠছে। এবার এটা বস করে দেবো। দিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর খুলবো। ঢাকা দিয়ে দিয়েছি, 3 মিনিট পর খুলবো। আমি এইটাই বানাই পুট্টু। এরকম সব জায়গায় পাওয়া যায়। আমি এইটাই বানাই, টপ টপ হয়ে যায় বলে, অনেকগুলো হয়ে যায় একসাথে। আর তোমাদের কাছে না যদি এরকম থাকে, ওই কলা পাতায় বানাবে, নাহলে যে নারকেল একটা এরকম দিয়ে নেবে, নারকেলের খোলা দিয়ে পানি গরম করতে দিয়ে দেবে। যে কুকারের
এটাই দিয়ে দিবে, এটা এরকম করে বস করিয়ে দিবে নারকেল দিয়ে, এরকম করে নারকেল দিয়ে দিবে, দিয়ে বাটি হোক যে হোক এরকম করে ঢাকা দিয়ে দিবে। এরকম করেও বানানো যাবে। তার উপরে একটু নারকেল দিয়ে দেবো, আবার একটু দিয়ে দেবো। এর উপরে আবার একটু নারকেল দিয়ে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এবার খুলবো এটা। এরপর এবারে নামিয়ে নেবো, হয়ে গেছে। এবার এটা বসাচ্ছি, এটাও 1 মিনিট রাখবো, 1-2 মিনিট। এ দেখো হয়ে গেছে। যা এগুলো এবারে তুলবো, এগুলো এবারে তুলে নেবো একটা বাসনে। এটা ছাড়িয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে। সবগুলোই ছাড়িয়ে দেবো, ছাড়াতেও পারো, এরকম করে বের করে দিতে পারো। এই দেখো এরকম করে একটু ঠেলে দিলেই বেরিয়ে যাবে। এবার চাটুলে এরকম করে ঠেলে দিলেই বেরিয়ে যাবে। এই দেখো এই দেখো এই দেখো যেরকম করে খুশি খেতে পারো। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এরকম করেও খাওয়া যাবে, দুধ দিয়ে মাখিয়ে বাচ্চাদের জন্যে, যেন স্কুলে বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যাবে। তার সাথে যে খেজুর গুড়। ভিডিওটা ভালো লাগলে একটু লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।